আর রহমান এবং আর রহিম আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। হঠাৎ করেই আজ এই মুহূর্তে এসে প্রায় বছর 6 আগের স্মৃতি হাতড়াতে হচ্ছে। তবে বেশ কিছুক্ষণ চিন্তা করে বুঝলাম, আমার দিনের বুঝ পাওয়ার গল্প আসলে অতটা রোমাঞ্চকর নয়, যা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে। তবু প্রতিটি হেদায়েতের গল্প আসলে নিজ বৈশিষ্ট্যেই বিচিত্র। আর 10 জন মুসলিম যুবকের মতোই সাদামাটা একটা মুসলিম পরিবারে আমার জন্ম। তাই ছোটবেলা থেকেই ইসলামের প্রতি একটা সফট কর্নার ছিল। তবে এই ব্যবস্থাটাকে যে জীবনে ধারণ করতে হবে, সেই অনুপ্রেরণা পাইনি কখনো। স্থায়ীভাবে দিনের বুঝ পাওয়ার আগে আমার জীবনের 2টা সময়ে আমি ইসলামের ব্যাপারে আগ্রহী হই। প্রথমটি ক্লাস 8-এ পড়ার সময়। এই সময়েই আমি প্রথম বিশুদ্ধভাবে কুরআন পড়তে শিখি। আর যে হুজুরের কাছে পড়তাম তিনি ছিলেন আমার প্রথম প্রেরণা। কিন্তু কুরআন পড়া শেষ হলে হুজুরকে বাদ দেওয়ার সাথে সাথে আমার সেই প্রেরণাটুকুও যে কখন বাদ পড়ে গেল অনুভবই করতে পারলাম না। দ্বিতীয় সময়টি হলো আমার কলেজ লাইফের শুরুতে। এই সময় ইসলামিক টিভিতে ডাক্তার জাকির নায়েকের লেকচার দেখে দারুণ অনুপ্রাণিত হই। মানুষটির তাৎক্ষণিক প্রশ্নোত্তরে দাঁড়ানোর ক্ষমতা এবং ইসলামের উপর আরোপিত বিভিন্ন প্রশ্নের যৌক্তিক ও রেফারেন্স ভিত্তিক জবাব ছিল এই অনুপ্রেরণার মূল চাবিকাঠি। সেই সময়টায় ডাক্তার নায়েকের সাথে সাথে আহমেদ দিদাতের লেকচারও আমাকে দারুণ অনুপ্রাণিত করে। কিন্তু এই অনুপ্রেরণাগুলো বেশি দিন স্থায়ী হয়নি আমার ফ্রেন্ড সার্কেলের কারণে। হ্যাঁ, আমার ফ্রেন্ড সার্কেলে তখন প্রচুর মিউজিক আর মুভি পাগল ফ্রেন্ড ছিল। তবে কেন জানি এই 2টা জিনিস আমাকে তখনও আকর্ষণ করতে পারেনি। আমি ওদের সাথে থাকতাম কেবলই আড্ডা দেওয়ার জন্য। একটা পর্যায়ে গিয়ে কিছু রক মিউজিক, যেটা হাতে গোনা কয়েকটাই শুনতে ভালো লাগতো, এবং রবীন্দ্রসঙ্গীত শোনা শুরু করলাম। কিন্তু ওই পর্যন্তই। ক্লাস 8-এর হুজুর কিংবা জাকির নায়েকের মতো রবীন্দ্রসঙ্গীতের অনুপ্রেরণাও স্থায়ী হলো না। তাই আমাদের আড্ডায় ফ্রেন্ডরা যখন মুভি আর মিউজিকের প্রসঙ্গ নিয়ে আসতো, তখন আমি থাকতাম নীরব শ্রোতা। তবে এই 2 টপিকের বাইরে আমি খুব ভালো একজন আড্ডা পাচ্ছিলাম। কলেজ লাইফে আমার প্রধান 2টি কাজ ছিল পড়াশোনা করা, অনেকটা টিপিক্যাল আতেল বলতে পারেন, আর ফ্রেন্ডের সাথে আড্ডা দেয়া। এই আড্ডার ফাঁকে ফাঁকেই দিনের পর দিন বিনা হিসাবে কত নামাজ পরিত্যাগ করেছি তার কোনো ইয়ত্তা নেই। এভাবে চলতে চলতেই কলেজ জীবন শেষ করে বুয়েটে ভর্তি হলাম। বুয়েটের ফার্স্ট ইয়ারটাও গতানুগতিকভাবেই চলছিল। তবে এই সময়টায় অতিরিক্ত যে 2টি অঘটন আমি ঘটিয়েছিলাম সেগুলো হলো, 1, মেকানিক্যাল ফেস্টিভ্যালের নাটকের স্ক্রিপ্ট লেখার জন্য বড় ভাইদের ডাক পেতাম। মানে তারা কাহিনী বলতেন আর আমি পাণ্ডুলিপি লিখতাম। এবং 2, মেকানিক্যাল অ্যাসোসিয়েশনের AR অর্থাৎ অ্যাসোসিয়েশন রিপ্রেজেন্টেটিভ হয়ে বেশ কালচারাল একটা ব্যক্তিত্ব গঠনের চেষ্টা শুরু করেছিলাম। বুয়েটে ফার্স্ট ইয়ারে সবার একটা ক্রেজ থাকে নতুন কোনো ডায়লগ দিয়ে গেঞ্জি বানানোর। হাতের কাছে থাকে বুয়েটের লোগো, সেই ভাব যাকে বলে। মনে আছে, এই গেঞ্জি ডিজাইন করার জন্য রাত 3টা পর্যন্ত অন্য হলে এক ফটোশপার ফ্রেন্ডের রুমে কাটিয়ে নিজ হলে ফিরে আবার ভোর 4টা পর্যন্ত আড্ডা দিয়ে ঘুমাতে গেছিলাম। এই গেঞ্জির ডিজাইন নিয়ে কাপড় কেনা থেকে শুরু করে বানিয়ে বিতরণ করা পর্যন্ত সব কিছুতেই ফ্রন্ট লাইনে আমিই ছিলাম। ওই যে বললাম, একটা কালচারাল ব্যক্তিত্ব গঠনের চেষ্টা করছিলাম তখন। আরেকটা কথা না বললেই নয়, বুয়েটে যখন কোনো নতুন ব্যাচ আসে হলে, তখন হলের টিভি রুমে ইমিডিয়েট সিনিয়র ভাইরা নতুনদের নিয়ে একটা প্রোগ্রাম করে। এটাকে বলা হয় র্যাক প্রোগ্রাম। তাতে জুনিয়রদের সারা রাত যাবৎ নর্তন কুর্দন করানোর পর শেষ রাতে উত্তম মানের খাওয়া দাওয়া করিয়ে একটা ফটো সেশন হয়। নিয়মটা অনেকটা এমন, এই প্রোগ্রামের আগ পর্যন্ত জুনিয়ররা সিনিয়রদের দেখলে ভয়ে কাঁপবে, ইচ্ছায় অনিচ্ছায় সালাম দিবে, নাম জিজ্ঞেস করলে পুরোটা বলতে হবে, ডাক নাম বললে শালা বেয়াদব তকমা লেগে যাবে। কিন্তু এই প্রোগ্রামের পর বড় ভাইদের সাথে আর কোনো ব্যবধান থাকে না।
এমনকি আমার অনেক ফ্রেন্ডকেই সিনিয়র ভাইদের সাথে এমন আচরণ করতে দেখেছি যা আমি কোশ্চিনকালেও চিন্তা করতে পারতাম না। অথচ সেই বড় ভাইরা এই বিষয়গুলো খুব এনজয় করত। তো আমাদের জুনিয়র ব্যাচের র্যাক প্রোগ্রাম আয়োজনেও আমার কিছুটা সক্রিয় ভূমিকা ছিল। আমি এই র্যাক প্রোগ্রামের সাথে শুরুতে জড়িত থাকলেও কখনোই জুনিয়রদের সাথে বিন্দুমাত্র ব্যক্তিত্বহীন হতে পারিনি, আলহামদুলিল্লাহ। ঘটনার শুরু সেকেন্ড ইয়ারের মাঝামাঝি থেকে। সেটা ছিল 2011 এর শেষের দিক। হঠাৎ একদিন রাতে আমার মাথায় উদয় হলো যে কত কিছুই তো করছি, কাল থেকে ফজরটা না পারি অন্তত 4 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ার চেষ্টা করব। যদিও স্কুল জীবন থেকে এমনটা অনেকবারই ভেবেছিলাম এবং প্রতিবারই ব্যর্থ হয়েছিলাম ধরে রাখতে, কিন্তু সেবারের এই ইচ্ছাটুকু ছিল একেবারেই ভিন্ন। এভাবে শুরুতে বেশ কিছুদিন 4 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ি। কিছুদিন বাদে যখন দেখলাম এবার নামাজটা ধরে রাখতে পারছি এবং খুব একটা আলসেমি কাজ করছে না, তখন একদিন সন্ধ্যায়, সেই দিনটার সেই মুহূর্ত এখনও চোখে ভাসছে। সেদিন সন্ধ্যায় সাহস করে ঠিক করে ফেললাম আগামীকাল ফজরের নামাজ পড়ব। সেই সময় আমি থাকতাম বুয়েটের তিতুমির হলে। আমার রুমমেটরা কেউই নামাজে ছিল না। দুইজন তো একেবারে সারা রাত মুভি দেখে ফজরের আজান শুনে ঘুমাতে যেত। সুতরাং তাদের কাছ থেকে কোনো ধরনের দিনই সাপোর্ট পাওয়ার প্রশ্নই আসে না। যাই হোক, সাহস করে আগে আগে ঘুমিয়ে পড়লাম সেদিন। মোবাইলে অ্যালার্মও দিলাম। আল্লাহর ইচ্ছায় পরদিন একেবারে অ্যালার্মের আগে ঘুম ভেঙে গেল। সেই দিনটাই আমি যেভাবে আল্লাহর সাহায্য টের পেয়েছিলাম তা আমার পূর্ব জীবনে পাইনি। যেখানে সারাটা জীবন ফজরের নামাজ পড়েছি হাতে গোনা কয়েক ওয়াক্ত, সেখানে সেদিন একদিনের ইচ্ছায় কিভাবে আমি জেগে উঠলাম অ্যালার্মেরও আগে। নিশ্চয়ই সেটা আল্লাহর ইচ্ছা। কিন্তু অজু সেরে নামাজে যাওয়ার আগে পড়লাম শয়তানের ফাঁদে। শয়তান বারবার বুঝ দিতে লাগলো, আজ যাওয়া লাগবে না, সবাই তোমাকে দেখে হাসবে, এতদিন ফজরে মসজিদে যাওনি, আর আজ। দুঃখ লাগে সেদিন শয়তানের সেই কুমন্ত্রণার কাছে আমার দুর্বল ঈমান পরাজিত হয়েছিল। যাই হোক, এভাবে কয়েকদিন চেষ্টা করার পর আমি সমস্ত জড়তা ভেঙে 5 ওয়াক্ত মসজিদে যাওয়া শুরু করি। নামাজ যে কিভাবে মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে দূরে রাখে তা আমি জীবনের ওই সময়টাই হাড়ে হাড়ে টের পাই। 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাওয়া শুরু করার পর আমার কালচারাল ব্যক্তিত্ব গঠনের প্রচেষ্টা অনেকটা হোঁচট খায়। নিজের বিবেকের কাছে কিছুতেই এই দুমুখ নীতি মানতে পারছিলাম না। তখনও দাড়ি রাখিনি, কিন্তু তবু মনের মাঝে একটা খটকা কাজ করত। শেষমেশ বিবেকের কাছে পরাজিত হয়ে বড় ভাইদের জানিয়ে দিয়ে মেকানিক্যাল অ্যাসোসিয়েশনের পোস্টটা ছেড়ে দিলাম। ভাইরা খুব অবাক হয়েছিল হঠাৎ আমার সরে পড়ায়। এভাবে কিছুদিন চলার পর একদিন আসরের নামাজ পড়ে মসজিদে বসেছিলাম। এক সিনিয়র ভাই ডাক দিলেন। তিনি নামধাম জানার পর খাওয়াতে নিয়ে গেলেন। ইসলাম নিয়ে অনেক গল্প করলেন। আমাদের কেন ইসলাম মানতে হবে সেটা নিয়ে যতটা না আলোচনা করলেন তার চেয়ে বেশি আলোচনা করলেন কিভাবে ইসলাম মানতে হবে তা নিয়ে। ইসলামের একেবারে প্রাথমিক যে বুঝটুকু আমি তার কাছ থেকে পেয়েছিলাম তা আজও আমার পাথেয় হয়ে আছে। আল্লাহ তাকে রহম করুন। এরপর সেই ভাই প্রায়ই আমাকে ডাকতেন। বিভিন্ন বিষয় নিয়ে অনেক কথা বলতেন আর ভালো ভালো নাস্তা খাওয়াতেন। তার বিভিন্ন কথাই একটা বিষয়ে বারবার প্রতিভাত হতো, আর সেটাই আমি এখনও বিশ্বাস করি যে আমাদের দ্বীনের ব্যাপারে একমাত্র কুরআন এবং সুন্নাহর কথাই চূড়ান্ত, আর আমাদেরকে কুরআন ও সুন্নাহ বুঝতে ও মানতে হবে সেভাবে যেভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ বুঝেছিলেন ও মেনেছিলেন। আর আমাদের দ্বারস্থ হতে হবে সেই সকল আলেমদের নিকট যারা কুরআন ও সুন্নাহ ব্যাখ্যা করেন সাহাবী, তাবী ও তাবীইনদের বুঝের আলোকে। দ্বীন ইসলামের সৌন্দর্য তখনই আমরা টের পাব
যখন আমরা দ্বীনের জ্ঞান অনুসন্ধান করব। তাই আমাদেরকে প্রচুর পড়তে হবে আর মানুষকে জানাতে হবে। আমার মস্তিষ্কের প্রতিটি কোষে এই কথাগুলো সেই বড় ভাই গেঁথে দিয়েছিলেন। আমি যেহেতু আগে থেকেই কিছুটা পড়ুয়া স্বভাবের ছিলাম এবং হুটহাট আবেগের বশে কিছু করতাম না, তাই এই কথাগুলো আমার মনে ধরল। পাশাপাশি আরেকটা জিনিস ভালো লাগলো যে তিনি আমাকে ইসলামের চরমপন্থী কোনো ব্যাখ্যা দেননি এবং সেদিকের দাওয়াতও দেননি, বরং তিনি আমাকে ইসলামের বেসিক বিষয়গুলো নিয়ে পড়তে বলতেন। আকিদা, সুন্নাত, বিদআত, তাওহিদ, শিরক এসব বিষয়ে স্পষ্ট ধারণা নেয়ার জন্য শুধু পড়ার তাগিদই দিতেন না, বরং কিছু বইয়ের সফট কপিও দিয়েছিলেন। বলা যায় আমার দিনের বুঝ আসা এবং হাঁটি হাঁটি করে দিনের জ্ঞান অর্জনের সময়টা সমসাময়িক। ঠিক সেই সময়েই আমার বড় ভাই বাসায় ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত কোনো একটি তাফসির গ্রন্থের একটি খণ্ড নিয়ে আসে। সেখান থেকে সূরা মুহাম্মদের তাফসিরটুকু কি মনে করে যেন পড়ে ফেললাম। দাস প্রথার ইসলামিক ধারণা নিয়ে বেশ বিস্তারিত আলোচনা ছিল সেখানে। পড়ে এতটাই মুগ্ধ হলাম, মনে হলো এই বিষয়টা সবারই জানা উচিত। সেই চিন্তা থেকে ফেসবুকে একটা নোট লিখে ফেললাম। সেই নোট চোখে পড়ল আমাদের বুয়েটের আরেক দিনই বন্ধুর। সে তখন অনলাইন জগতে রীতিমতো এক আলোচিত লেখক। একদিন আমার সাথে দেখা করতে এলো, অনেক গল্প করলাম। সেদিন আমাকে দাড়ি রাখার ব্যাপারেও একটা ভালো মোটিভেশন দিয়েছিল সেই বন্ধু। কথা প্রসঙ্গে জানতে পারলাম আমাকে যে ভাই দিনের দাওয়াত দিয়েছিল তার সাথেও সখ্যতা রয়েছে এই বন্ধুর। একদিন আমরা তিনজন একসাথে হয়ে অনেক বিষয়ে গল্প করলাম। দিনের বিষয়ে তারা ছিল আমার চেয়ে অনেক এগিয়ে, আর হবেই বা না কেন। আমি তো তখন কেবল হাঁটি হাঁটি পা পা করে যাত্রা শুরু করেছি। এভাবেই ওই দুই ভাইয়ের হাত ধরে ক্রমাগত পরিচিত হতে লাগলাম অন্যান্য দিনী ভাইদের সাথে। সেই সময় আমার উপর আল্লাহর কয়েকটি বিশাল অনুগ্রহ ছিল, যেগুলো আমি সারা জীবন মনে রাখবো ইনশাআল্লাহ। সেগুলো হলো: 1. দিনী ভাইদের সাথে মেশার সাথে সাথেই আমি বেদিনী সঙ্গ ছাড়ার গুরুত্ব টের পেয়েছিলাম, আর বিন্দুমাত্র দ্বিধা না করে পুরাতন বেদিনী সার্কেল ছেড়ে বেরিয়ে আসতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। 2. পুরাতন সার্কেল ছেড়ে আসলেও একটা দিনের জন্যও আমার একাকিত্ব অনুভূত হয়নি। আল্লাহর ইচ্ছায় বেশ কিছু দিনী ভাই বন্ধু পেয়ে গিয়েছিলাম, যাদের নিয়েই সব সময় ব্যস্ত থাকতাম। 3. আমাকে ইসলামের ভুল ব্যাখ্যা করেনি। প্রাথমিক সময়ে যখন আমি তেমন কিছুই জানি না, তখন অনেকে আমাকে ইসলামের চরমপন্থী কিংবা সুফিপন্থী ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করতে পারত, কিন্তু আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কে পথভ্রষ্ট করতে পারে? আল্লাহ আমাকে প্রথম থেকেই সকল ধরনের ভ্রান্তিমূলক কথাবার্তা ও বিশ্বাস থেকে হেফাজত করেছেন। এভাবে চলতে চলতে একদিন ইসলামিক অনলাইন ইউনিভার্সিটির সন্ধান পেলাম। সেখানকার ডিপ্লোমা সেকশনে পড়া শুরু করলাম। সেই সময় একটা ঝামেলার কারণে প্রায় 3 মাস বুয়েটের ক্লাস বন্ধ ছিল। এই 3 মাসে 8-9টার মতো কোর্স সম্পন্ন করে ফেললাম। তারপর আরেক দিনই ভাই, যাকে অনলাইন জগতের সবাই এক নামে চেনেন, এই ভাইয়ের মোটিভেশনে সাহস করে BAIS অর্থাৎ ব্যাচেলর অফ আর্টস ইন ইসলামিক স্টাডিজে ভর্তি হয়ে গেলাম। এখনও চলছে সেই জ্ঞানার্জনের ধারা। এটাই হলো আমার গল্প। খুব বেশি যে এগিয়ে গিয়েছি এই কয় বছরে তা নয়, তবে এটুকু অন্তত বুঝতে শিখেছি যে আমার জানা ও মানার অনেক 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 কিছুই বাকি। আমি ঈমান ও আমলের দিক থেকে আল্লাহর এক নগণ্য বান্দা। দুনিয়া থেকে যাওয়ার আগে কলবুন সালিম অর্জন করাই যার একমাত্র লক্ষ্য।